হাসিনা। তিনি বলেন, মুক্তিযোদ্ধা এবং তাদের বংশধরদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে চায় সরকার। সকালে রাজধানীর আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি কথা বলেন। দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলাই সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, মর্যাদাপূর্ণ একটি জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা পরিবারগুলি যেন চাকরি পায়, তাদের সদস্যরা যেন চাকরি পায়, এবং সকলে তো আর ভালো নেই। গ্রামে গঞ্জে মানুষ জাতির পিতাটাকে সাড়া দিয়ে তারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছে। কৃষক তার ওই হাতের লাঙ্গল ফেলে দিয়ে তারা যুদ্ধে গেছে, হাতের কাস্তে ফেলে দিয়ে তারা যুদ্ধে গেছে। এই মহান ত্যাগের বিনিময়ে তো আমরা স্বাধীনতা পেয়েছি। কাজে আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের সম্মান করা, তাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া, আমি মনে করি এটা আমাদের কর্তব্য, আমরা সেটাই করে গিয়েছি। মাইটিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে জন্মদিনে বর্ণাঢ্য আয়োজনে শুভেচ্ছা জানাতে শনিবার সকাল থেকেই মাইটিভি ভবনে আসেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা মাইটিভি চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর সাথে কেক কেটে জন্মদিন পালন করেন। এ সময় সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। রাকিব হাসানের রিপোর্ট। শনিবার সকাল থেকেই উৎসবমুখর মাইটিভি ভবন। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী প্রেস উইং, বিচারপতি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মাইটিভির প্রতি নিজেদের ভালোবাসা আর প্রত্যাশার কথা জানান তারা। মাইটিভির শুভ জন্মদিনে ব্যবস্থা পরিচালক এবং পরিচালক সহ সকল আপনার সাংবাদিক, রিপোর্টার এবং কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাইটিভি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, জনগণের কথা বলবে, একটি সংস্কৃতি, সুস্থ বিনোদন প্রচার করবে, এটা আমরা চাই। আমরা আশা করি অষ্টম বছরে তারা আরো অনেক উপরে এর অবস্থান নিয়ে যেতে সক্ষম হবে। আমি মাইটিভির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, বহুল প্রচার কামনা করছি, এবং মাইটিভি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সভ্যতা কৃষ্টির ধারক বাহক হয়ে সকলের কাছে জনপ্রিয় হোক। মাইটিভিকে আমি সেদিন থেকেই আমার টিভি বলেই জানি। আমি মনে করছি মাইটিভির খবরের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের খবর উঠে আসবে। মাইটিভি সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে মিল রেখে, চেতনাকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমি মাইটিভির সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। মাইটিভির যেটা হচ্ছে যে বলা হয় মানে আমার টিভি হচ্ছে আমার দেশের টিভি, বাংলাদেশের টিভি। মাইটিভি শব্দটাই আসলে প্রকাশ করে যে এটা আমার টিভি, আপনার টিভি, আমাদের সবার টিভি, দর্শকদের সবার টিভি। আমরা আশা করছি মাইটিভি যেভাবে দর্শকদের, বিশেষ করে প্রান্তিক দর্শকদের হৃদয় জয় করেছে, সেই একইভাবে তার ধারা অব্যাহত রাখবে। মাইটিভির কথায় আমি মুক্তিযুদ্ধের ছবি খুঁজে পাই, এবং মাইটিভির কথায় আমি বঙ্গবন্ধুর আদর্শ খুঁজে পাই। মাইটিভির কথায় আমি অসাম্প্রদায়িক বাংলাদেশের ছবি দেখি। আজকের এই আনন্দের দিনটিতে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি আমি মাইটিভিকে। আসলে মাইটিভি সত্যিকারেরই মাইটিভি হয়ে গেছে, অর্থাৎ মাইটিভি আমাদের টিভি। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনে মানুষের এবং দর্শকদের মন জয় করবে। শুভেচ্ছা জানান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। অনস্বীকার্য যে মাইটিভি ইতিমধ্যেই নতুন প্রজন্মের ইলেকট্রনিক মিডিয়া হিসাবে জনগণের ভালোবাসা এবং আস্থা অর্জন করেছে। আমরা দেখেছি যে মাইটিভির বিভিন্ন যে অনুষ্ঠান হয় এর মধ্যে একটা বৈচিত্র্য আছে, একটি সৃষ্টিশীলতা রয়েছে, এবং জনপদের খবর যেমন রয়েছে তেমনি বাংলার ইতিহাস এবং ঐতিহ্য তারা তুলে ধরছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের আত্মত্যাগ। মাইটিভি পরিবারের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। গণমাধ্যম যখন যৌবন ধরে রাখে তখন বুঝতে হবে যে আমাদের সমাজে
গণতন্ত্র এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ সাধিত হয়েছে। এখন অনেকগুলো চ্যানেলের মধ্যে মাই টিভি একটি নিজস্ব ধারা, নিজস্ব অবস্থান তৈরি করেছে। এর জন্য আমি সাথী ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। এইভাবে উত্তরোত্তর এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষকে আপনারা মন জয় করতে পেরেছেন, শুধু বাংলাদেশেই নয়, আমার মনে হয় বাংলাদেশের বাইরেও যারা আছেন তাদেরও আপনারা মন জয় করতে পেরেছেন। মাই টিভিকেই যথাযথ শুভেচ্ছা জানানো যায়, কারণ সৃষ্টিতে বিস্ময়, তারা গ্রাম বাংলার কৃষ্টি এবং শেকড় সন্ধানের একটা বার্তা নিয়ে তারা এই পথযাত্রা শুরু করেছিল। মাই টিভি আর তার লাকি 7 পার করে 8ম বর্ষে পা রাখলো। এই জন্য আপনাদেরকে একই সঙ্গে শুভ নববর্ষের সঙ্গে আপনাদেরকে শুভ জন্মদিন আমি ঘোষণা করছি। অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাই টিভি যে ভূমিকা পালন করে যাচ্ছে এটি প্রশংসনীয়, এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। অত্যন্ত স্বল্প সময়ে এই চ্যানেলটি সারা বাংলাদেশের মানুষের মনে এবং প্রাণে স্থান করে নিয়েছে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, বিশেষ করে সাংস্কৃতিক এবং খেলাধুলায় তাদের একটা বিশাল বড় আমি বলবো যে অবদান আছে, এবং দেশের অর্থনীতিতেও বেশি অবদান আছে। এ সময় সবার হৃদয়ের ভালোবাসা ও শুভকামনায় মাই টিভি এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। অনেক রক্তের বিনিময়ে যেই দেশটি আমরা স্বাধীন পেয়েছি, সেই ভাষায় কথা বলছি, এটি আমাদের সার্থকতা। আর সেই সার্থকতা নিয়ে আজকে এই ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা যেই জিনিসটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সব চ্যানেল একই চ্যানেল, একটাই চ্যানেল, বাংলাদেশি চ্যানেল। আমাদের সব মিডিয়া কর্মীরা, মিডিয়া ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমরা সবাই একে অপরের সাথী, এবং আমরা চাই যাতে এই দেশের কল্যাণের স্বার্থে এবং এই দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে একযোগে চলতে চাই। এবং আজকের এই দিনে, আজকে এই মাই টিভির 8ম বর্ষ উপলক্ষে আজকে আমি বলবো যে যারা আত্মত্যাগ করে এই দেশকে স্বাধীন করে গেছেন, সেই মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে আমরা আজকে আমাদের এই আনন্দ খুশির দিনে আমি তাদেরকে স্মরণ করছি। রাকিব হাসান, মাই টিভি। মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও শুভ কামনা জানাতে আসেন বিপণন ও বিজ্ঞাপনী সংস্থা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা। তারা সবাই প্রত্যাশা করেন মাই টিভি এগিয়ে যাবে আগামী দিনের স্বপ্ন পূরণের দৃঢ়তাকে সঙ্গী করে। রিপোর্ট শারমিন আজাদের। মাই টিভির দীর্ঘ 7 বছরের পথ চলায় সুখ দুঃখের সাথী হয়ে থেকেছে বিপণন ও বিজ্ঞাপনী সংস্থাগুলো। তাদের সহযোগিতায় মাই টিভি মোকাবেলা করেছে পথ চলার সব চ্যালেঞ্জ। সংবাদ ও অনুষ্ঠানে মাই টিভির প্রচারে পাশে থেকে সাহস জুগিয়েছে এসব বিজ্ঞাপনী সংস্থা। মাই টিভি বিগত সময়ে দেশমাতৃকার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমকে হৃদয়ের গভীরে ধারণ করে মুক্তিবাহিনীর চেতনাকে উজ্জীবিত করার মানুষে এবং এদেশের আপামর জনসাধারণ মানুষের সাথে সম্পৃক্ত থেকে এ দেশকে বিশ্বের দরবারে সমাসীন করার মানুষে যে নিরলস পরিশ্রম এবং শ্রম দিয়ে যাচ্ছে, আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। আজকের এই শুভ দিনে আমরা আমাদের পিএসপি ফ্যামিলির তরফ থেকে, আমাদের চট্টগ্রামবাসীর তরফ থেকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি, এবং তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকার প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ দিচ্ছি। শুভেচ্ছা মাই টিভির জন্য সবসময়ই আমাদের একটা ওয়েল উইশ থাকে, আর আজকের দিন মাই টিভি আজ 8ম বর্ষে পদার্পণ করলো। এই দিনে গ্রুপ এম এবং গ্রুপ এম এর সকল ক্লায়েন্টের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসলে আমি প্রথম মাই টিভিতে আসলাম, এসে খুবই ভালো লাগছে আমার। 21শে টেলিভিশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। হাঁটি হাঁটি পা করে মাই টিভির 8ম বর্ষে পদার্পণ সময় টেলিভিশনের পক্ষ থেকে এবং ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাই টিভির সাহসী প্রচারণায় সৃষ্টির শক্তিতে সঞ্জীবনী সুধা দিয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিল তাদের শুভকামনাও।
বিজ্ঞাপন প্রতিষ্ঠানের লোক হিসেবে আমি এটুকু বলতে পারি যে মাই টিভি বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রিতে একটা এক্সাম্পল, যারা কিনা একটা নির্দিষ্ট জনারে অপারেট করে এবং যেই সফলতা তারা অর্জন করেছে এবং গত 8 বছরে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ভালোবাসা এবং আস্থা তারা অর্জন করেছে, আমার মনে হয় এটা সত্যি প্রশংসার দাবিদার। মাই টিভি অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা আশা করি মাই টিভি সামনের দিকে আরো ভালো কিছু করবে। মাই টিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে টপ অফ মাইন্ডের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। মাই টিভির সঙ্গে আছি, থাকবো সারা বেলা, সারাদিন, সারাক্ষণ। অশেষ ভালোবাসা ও সুদিনের প্রত্যাশা নিয়ে মাই টিভিকে ঘিরে রেখেছিল শুভানুধ্যায়ীরা। শারমিন আজাদ, মাই টিভি। বর্ণাঢ্য আয়োজনে দেশে বিভিন্ন স্থানে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইশরাত জাহান। বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক মইদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশন SM রুহুল আমিন, জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা BNP সভাপতি এবায়দুল হক চান, বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবলু, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, প্রেস ক্লাব সম্পাদক SM জাকির হোসেন সহ বরিশালে গণ্যমান্য ব্যক্তিরা। রাজশাহীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে মাই টিভির অষ্টম বর্ষ পদার্পণ অনুষ্ঠান। রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাব এই অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন আক্তার রেনি, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাসদ নেতা আব্দুল্লাহ আল মাসুম শিবলি, BNP নেতা আসলাম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাই টিভি অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চৌমুহনী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাচ্চা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় মাই টিভির অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। বাগেরহাট জেলা প্রতিনিধি ও দর্শক ফোরাম এর উদ্যোগে প্রেস ক্লাব থেকে শুরু করে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রেস ক্লাব সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডক্টর মোজাম্মেল হোসেন। কিশোরগঞ্জে মাই টিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিলারা বেগম আসমা, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল। কিশোরগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তৃতা করেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাই টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি বের হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুর নেসা বাবলি, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। পরে কেক কাটা হয়। বগুড়ায় আলোচনা সভা, কেক কাটা ও র্যালির মধ্যে দিয়ে মাই টিভির জন্মদিন পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া মাই টিভি দর্শক ফোরামের উদ্যোগে অষ্টম বর্ষের পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেস ক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সিরাজগঞ্জের মাই টিভির অষ্টম বর্ষে পদার্পণের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসকের পক্ষে RDC মোহাম্মদ আরিফুজ্জামান। জেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মাতা মুক্তিযোদ্ধা রাহেলা বেগম, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি তফিজ উদ্দিন। ঝালকাঠিতে গণমানুষের টিভি চ্যানেল মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুজ্জামান স্বপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সোনালী। পরে রিপোর্টার্স ইউনিটের সভাপতি SM রেজাউল করিমের সঞ্চালনায় জমে ওঠে বর্ষপূর্তির আড্ডা।
মাই টিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে সকালে ধামরাই উপজেলা থেকে র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন সংসদ সদস্য এম এ মালিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইদ, ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তা করেন। গাইবান্ধায় মাই টিভির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। গাইবান্ধার টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার কেক কাটেন। এ সময় আলোচনা অনুষ্ঠানে মাই টিভির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক ও কমিউনিটি পুলিশিং রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক এম আব্দুস সালাম। আশুলিয়ায় নানা আয়োজনে মাই টিভির বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেনের আয়োজনে আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা র্যালিতে অংশগ্রহণ করেন। পরে 7 বছর পূর্তি অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। লক্ষ্মীপুরে মাই টিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে জেলা চন্দ্রগঞ্জ থানা শহরে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিঙ্কু। ভোলার লালমোহনের র্যালি, কেক কাটা ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মাই টিভি দর্শক ফোরামের আয়োজনে আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফ। আনন্দঘন পরিবেশে ভৈরবে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাস কেক কাটেন। দর্শক, এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীতে গণপরিবহনের আজ থেকে বন্ধ সিটিং সার্ভিস। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তবে সিটিং সিন্ডিকেট গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। সকালে সিটিং সার্ভিস বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় তিনি বলেন, শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এই অভিযান চলবে। কাজী অন্তরের ছবিতে আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানী ঢাকা, এই মেগাসিটিতে প্রায় 2 কোটি মানুষের বসবাস। জনসংখ্যার অনুপাতে যে পরিমাণ গণপরিবহন দরকার তা অর্ধেকেরও কম। আর এই সুযোগে সিটিং সার্ভিসের নামে যাত্রীদের কাছ থেকে আদায় করা হতো বাড়তি ভাড়া। সিটিং সার্ভিসের নামে এই অনৈতিক বাণিজ্য বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ। লোকালের যে যাত্রী লোকালে যাবে আর সিটিং এ যে যাত্রী সিটিং এ যাবে। আমি মনে করি এটা ভালো উদ্যোগ নিচ্ছে। আশা করি সরকারকে এর জন্য ধন্যবাদ জানানো দরকার। একটা গাড়িতে সর্বোচ্চ 30 থেকে 40টা সিট থাকে, ওই যাত্রীগুলি নিয়ে তারা চলে যাচ্ছে। এখানে শত শত যাত্রী দাঁড়িয়ে থাকতেছে। অনেক বাস আছে যে সিটিং সার্ভিস আমাদেরকে নেয় না। এখন আমরা সব বাসে উঠতে পারি, কারণ আমরা সাধারণ জনগণ খুব শান্তিতে যাইতে পারতাম, কিন্তু বাস চালারা আজকে সব স্টক করে রাখছে। সকাল থেকে এই পর্যন্ত কোনো গাড়ি চলতেছে না। গাড়ি আমাদের চালাইতে হবে, সিটিং হোক বা লোকাল হোক। সিটিং সার্ভিস ছিল আমরা বন্ধ করে দিয়ে আর লোকাল সার্ভিস চালাইতেছি স্যার, যাত্রী ভরপুর পাইতেছি। এদিকে ভারী যানবাহনের সামনে ও পেছনে অনুমোদনবিহীন বাম্পারের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে অভিযান চালায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিতরণ করা হয় সতর্কীকরণ লিফলেট। এই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিটিং সার্ভিস বন্ধে কথা বলেন সরকারের কঠোর অবস্থান নিয়ে। ভাড়ায় বিশৃঙ্খলা এবং চলাচলে বিশৃঙ্খলা এবং প্রকৃত যারা পয়সা দিয়ে গাড়িতে উঠে অনেকে বসতে পারে না এবং দাঁড়িয়ে থাকে এবং খুবই ওভারলোডিং হয়। ওভারলোডিংয়ের বিরুদ্ধে এটা একটা ব্যবস্থা এবং বাংলাদেশের রাস্তা পরিবহনের শৃঙ্খলা যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। তুলে ধরেন আইনি পদক্ষেপের কথাও। যদি কেউ বিরোধিতা করে তাহলে সেটা আইনের মধ্যে আসবে, আইনের আওতায় আসতে হবে, প্রত্যেককেই শৃঙ্খলার মধ্যে আসতে হবে, নীতিমালার মধ্যে আসতে হবে। এর বিকল্প কোনো কিছু নেই। আবু সাইদ অপু, মাই টিভি। পরিবহনের শৃঙ্খলা। আজ স্টার সানডে, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন বলে ধারণা করেন খ্রিস্টান সম্প্রদায়। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় শনিবার রাত থেকে এই দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করছে। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জা অপরূপ সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেশের সব চার্চেই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদের রিপোর্ট জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে